হ্যালো কচি কাচারা, ফিজিক্স পড়তে তোমাদের ভালো লাগছে তো? আমরা ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার পড়ছি, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। আমরা পড়তে পড়তে আজ পার্ট 5 এ চলে এলাম। পার্ট 4 এ তোমাদের পড়িয়েছিলাম ভেক্টরের বিয়োগ ও আপেক্ষিক বেগ। পার্ট 3 তে পড়েছিলাম ভেক্টরের যোগ। পার্ট 2 তে পড়েছিলাম স্থানাঙ্ক ভেক্টর ও দিকসূচক ভেক্টর কোসাইন। আর পার্ট 1 এ আমরা ডেফিনেশন দেখেছিলাম। চলো আজকে আমরা পড়বো ভেক্টরের গুণ। হেডিং লাগাও, ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ মূলত দু প্রকারের, স্কেলার গুণ আর ভেক্টর গুণ। স্যার স্কেলার গুণ কি আর ভেক্টর গুণ কি? না, স্কেলার গুণ হচ্ছে দুটি ভেক্টর রাশিকে গুণ করলে যদি আমরা স্কেলারে মান পাই তাহলে তাকে বলবো স্কেলার গুণ, আর দুটি ভেক্টর রাশিকে গুণ করলে যদি আমরা ভেক্টর মান পাই তাকে বলবো ভেক্টর গুণ। ঠিক আছে? যেমন তোমরা বলো কার্য, কার্য একটা স্কেলার রাশি কেন? বল তো একটা ভেক্টর রাশি, কিন্তু আমরা বলের সঙ্গে সরণ গুণ করলে যে মানটা পাই, যে রাশিটা পাই, সেটা হচ্ছে স্কেলার, তার কোনো দিক থাকে না, সেই জন্য কার্য হচ্ছে স্কেলার। ঠিক আছে? স্কেলার গুণ মানে কি? না, এদের দুটি ভেক্টর রাশি থাকবে, এ ভেক্টর আর বি ভেক্টর। এই দুটি ভেক্টরকে আমরা গুণ করব, গুণ করলে যে রাশিটা পাবো সেই রাশিটা হচ্ছে স্কেলার রাশি। তাই এদের গুণফলকে বলবো আমরা স্কেলার গুণ। আর যে দুটি রাশিকে আমরা গুণ করলে ভেক্টর রাশি পাবো তাকে বলবো যে ভেক্টর গুণ। হেডিং দাও, স্কেলার গুণ। স্কেলার গুণকে আমরা আরো একটা নামে চিনি, ডট প্রোডাক্ট। স্কেলার গুণ, স্কেলার গুণকে আমরা আরো একটা নামে চিনি, তার আসলে নামটা হচ্ছে গিয়ে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, ডট গুণফল। দুটি ভেক্টর, ধরো এ ভেক্টর আর বি ভেক্টর, এরা নিজেদের মধ্যে থিটা ডিগ্রি কোণ করে রেখেছে, তাহলে এদের স্কেলার গুণ হবে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মড এ গুণিতক মড বি কস থিটা। তাহলে আমরা স্কেলার গুণফলে পাবো কস থিটা, তাদের পরম মান, তার সঙ্গে কস থিটার গুণফল, এটা পাবো আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট। উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো কার্য, কার্য সমান বল ডট সরণ। বল আর সরণকে গুণ করলে আমরা কি পাবো? কার্য। ডব্লিউ সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর সমান এফ এস কস থিটা। এবার হেডিং দাও, ভেক্টর গুণ। ভেক্টর গুণের নাম হচ্ছে গিয়ে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টটা কি? ধরো দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, এরা নিজেদের মধ্যে থিটা কোণ করে রেখেছে, তাহলে এদের আমি রিপ্রেজেন্টেশন করব এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মড এ ডট মড বি ইনটু সাইন থিটা এন ক্যাপ। স্যার এন ক্যাপটা কেন এলো? না, আমি বলেছি যে ভেক্টর গুণ তাদের রেজাল্ট সেটা একটা ভেক্টর রাশি হবে, আর ভেক্টর রাশি হওয়া মানেই তার একটা দিক থাকবে, তাহলে দিক রিপ্রেজেন্ট করার জন্য আমি এন ক্যাপ নিয়ে এসেছি। এন ক্যাপ মানে কি রকম তোমরা ভাববে? ধরো এটাকে 3D তে ভাবতে হবে। দুটো ভেক্টর, ধরো এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টর একতলীয় ভেক্টর, একটি তলের উপর আছে। তাহলে এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টর, এই এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টর গেলে আমি স্ক্রু নিয়ম অনুযায়ী পাবো, দেখো তোমরা যদি এ থেকে বি তে যাও, কর্কস্ক্রু নিয়ম অনুযায়ী উপরের দিকে আসতে শুরু করবে,
তাহলে এ থেকে বিতে গেলে এর অভিমুখ উপরের দিক বরাবর হবে, এইরকম করে উপরের দিক বরাবর হবে। আবার যদি বি থেকে এ তে আসতে চাই তাহলে এটা ভেতরের দিকে চলে যাবে। তাহলে তখন আমি পাবো মাইনাস এন ক্যাপ। বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে এ ক্রস বি ইকুয়াল টু এ মড এ মাল্টিপ্লাই মড বি ডট সাইন থিটা এন ক্যাপ, সবগুলোর গুণফল পেলাম। যদি আমরা এটা লিখি যে বি ক্রস এ, এটা পাবো মড এ গুণ মড বি সাইন থিটা মাইনাস এন ক্যাপ। বুঝতে পেরেছো কি পারোনি? আচ্ছা উদাহরণ দিয়ে দিই। উদাহরণ হচ্ছে কি, টর্ক সমান বল ইন্টু দূরক, দূরক ইন্টু দূরক ক্রস বল, দূরক ক্রস বল, টাও ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। বলো ভেক্টর গুণ আর স্কেলার গুণ কে বুঝতে পারোনি? পেরেছো? আমরা কয়েকটা কেস করব এখানে। সবকিছু মুছে দিলাম। আমরা এই সাইডে স্কেলার লিখবো, এই সাইডে ভেক্টর লিখবো। আমরা স্কেলার গুণে কি পেয়েছি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মড এ ভেক্টর মড বি ভেক্টর ইন্টু কস থিটা। আমরা এটা স্কেলার প্রোডাক্ট, এটা ভেক্টর প্রোডাক্ট। এখানে পাবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এখন স্কেলার গুণ আর ভেক্টর গুণ সবই এই থিটার উপর ডিপেন্ড করে আছে। সবই কার উপর ডিপেন্ড করে আছে? থিটার উপর ডিপেন্ড করে আছে। তাহলে যদি স্যার থিটা সমান 0 ডিগ্রি হয় তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে কি 1। তাহলে এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মড এ মাল্টিপ্লাই মড বি। আবার যদি থিটা সমান 90 ডিগ্রি হয় cos 90 হবে 0। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মড এ মড বি cos 90, আর 90 মানে 0, পুরোটাই হয়ে যাবে 0। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে স্কেলার প্রোডাক্ট হয়ে যায় 0। এবার ভেক্টরে আসি। যদি থিটা 0 ডিগ্রি হয় তাহলে সাইন 0 এর ভ্যালু কত? সমান 0। আর এখানে ক্রস প্রোডাক্ট আসবে a ক্রস b ইকুয়াল টু মড a মাল্টিপ্লাই মড b সাইন 0। সাইন 0 এর ভ্যালু 0 হলে পুরোটাই 0 হয়ে যাবে। আরেকটা কেস, যদি থিটা হয় 90 ডিগ্রি তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কি 1। a ক্রস b হবে মড a মড b সাইন 90, আর এর মান 1 হয়ে এটা হবে মড a মাল্টিপ্লাই মড b। বল এই কেসগুলো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? আমি দুটো কেস করালাম, একটা যদি 0 হয় থিটার ভ্যালু, আর একটা যদি 90 হয় তখন কি কি মান আসে। এটা একই প্রসেসে করেছি। তোমরা একটা ভালো জিনিস লক্ষ্য করো তো, একটা আকর্ষণীয় জিনিস। স্কেলার প্রোডাক্টে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো ভেক্টর থাকে তাহলে পুরো প্রোডাক্টই হয়ে যায় 0 রেজাল্ট। আর ভেক্টর প্রোডাক্টে যদি অ্যাঙ্গেলটা হয় 0
তাহলে তাদের পুরো প্রোডাক্টটা হয়ে যায় 0। আমরা এখান থেকে কয়েকটা স্থানাঙ্ক ভেক্টরের গুণ করব। স্থানাঙ্ক ভেক্টরের গুণ, হেডিং দাও স্থানাঙ্ক ভেক্টরের গুণ। হেডিং দাও স্থানাঙ্ক ভেক্টরের গুণ। স্থানাঙ্ক ভেক্টরের গুণ হেডিং দিয়েছ স্থানাঙ্ক ভেক্টরের গুণ। আমরা স্থানাঙ্ক ভেক্টরের গুণে প্রথমেই পড়ব স্কেলার গুণ। তার জন্য আমরা একটা ডায়াগ্রাম আঁকবো কার্টেসীয় স্থানাঙ্ক। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হলো জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টরটি হলো কে ক্যাপ। বুঝতে পেরেছো? তাহলে আমি স্কেলার গুণফলে ধরো এক্স অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টরটি আছে আই ক্যাপ, দুটো একক ভেক্টরে ডট প্রোডাক্ট করছি আমি, কি রেজাল্ট আসবে? মড আই ডট কস থিটা। হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এটা হলো। আচ্ছা স্যার একক ভেক্টর মানে এর মান কত? 1। এটা একক ভেক্টরের মান কত? 1। স্যার যদি দুটো একক ভেক্টর একই কোঅর্ডিনেটে হয়, একই স্থানাঙ্কে হয়, মানে সেটাও এক্স অ্যাক্সিস বরাবর, পরেরটাও আবার এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? না থিটা মনে হবে 0, অ্যাঙ্গেল হবে 0। তাহলে এখানে হবে এটা cos 0, আর cos এর ভ্যালু কত? না 1। এগুলো সব হবে 1 মাল্টিপ্লাই করলে। তাহলে আমরা পেলাম যে দুটি সেম অ্যাক্সিসের একক ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে আমরা মান পাবো 1। অনুরূপভাবে আমি লিখতে পারি যে জে ডট জে মানে 1, আবার কে ডট কে মানে হচ্ছে 1। তো আমি এটা লিখতে পারি যে স্যার তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান হচ্ছে 1। আরেকটা আমি ফর্মুলা করাবো এই স্কেলার গুণের। ধরো আই ভেক্টরের সঙ্গে জে ভেক্টরের ডট প্রোডাক্ট করছি, তাহলে তোমরা বলবে স্যার আপনি শিখিয়েছেন যে আই ভেক্টরের সঙ্গে জে ভেক্টরের ডট প্রোডাক্ট করলে ভেক্টর দুটোর মাল্টিপ্লাই করব, তার সঙ্গে তাদের মধ্যে মধ্যবর্তী কোণের কসটা মাল্টিপ্লাই করব। স্যার তুমি বলো আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত কাজ করছে? না তুমি বলবে স্যার 90 ডিগ্রি। তাহলে যদি থিটা 90 ডিগ্রি হয়, cos 90 এর ভ্যালু কত? এখানে তো আই ক্যাপের মড হচ্ছে 1, জে ক্যাপের মড হচ্ছে 1, তাহলে cos 90 এর ভ্যালু কত? না cos 90 এর ভ্যালু তোমরা বলবে স্যার 0। তাহলে এটা হবে 1 মাল্টিপ্লাই 1 মাল্টিপ্লাই 0। তাহলে এটা কত হবে স্যার? এটা হবে 0। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ সমান 0। একই রকম ভাবে আমি বলতে পারি যে জে ক্যাপ ডট কে ক্যাপ সমান 0 এবং কে ক্যাপ ডট আই ক্যাপ সমান 0। তোমরা যে সামনে বা আই পেছনে লিখতে পারো, নো প্রবলেম, ডট প্রোডাক্টে নো প্রবলেম। তোমরা কে সামনে যে পেছনে লিখতে পারো, এটাও কে পেছনে আই সামনে লিখতে পারো, স্কেলারে নো ম্যাটার। তাহলে স্যার আমি সেকেন্ড যেটা শিখলাম আরেকবার লিখে নিই। এটা হচ্ছে ফার্স্ট কেস, কেস নাম্বার 1। সেকেন্ড কেস আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই সমান 0। বলো এই দুটো বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো? এবার আমি স্থানাঙ্ক ভেক্টরের ভেক্টর গুণে যাব। আমরা স্থানাঙ্কের স্কেলার গুণটা পড়লাম, এবার আমরা পড়বো ভেক্টর গুণ। হেডিং দাও ভেক্টর গুণ। ভেক্টর গুণ স্যার ভেক্টর গুণের স্পেসিফিকেশন একটাই, এখানে ডাইরেকশন আছে, দিক আছে। চলো আমরা করবো, আমরা কেসগুলো প্রথম পড়বো। আই ভেক্টর ক্রস আই ভেক্টর। স্যার আই ভেক্টর ক্রস আই ভেক্টর হলে দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত আসবে স্যার? 0 ডিগ্রি। একই ভেক্টর না, সমান ভেক্টর না, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত আসবে স্যার? 0 ডিগ্রি। তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি যে মড আই
মাল্টিপ্লাই মড আই সাইন থিটা ইন্টু এন ক্যাপ ডাইরেকশন। স্যার আই ক্যাপ হচ্ছে কি 1, এটা হচ্ছে কি 1, সাইন থিটা, থিটা মানে হচ্ছে কি 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ইন্টু এন ক্যাপ। স্যার সাইন এর ভ্যালু কত? 0, তাহলে পুরোটাই হয়ে যাবে 0। তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল টু 0। আমরা একই রকম ভাবে লিখতে পারি জে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান 0। তো আমরা ফার্স্ট যে কেসটা পেয়ে গেলাম, সেই কেসটা পেয়ে গেলাম যে আই ক্যাপ ক্রস আই ক্যাপ সমান জে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান 0। আমরা এবার সেকেন্ড কেসে যাব। সেকেন্ড কেস, আই ক্যাপের সঙ্গে আমরা জে ক্যাপ ক্রস করছি। তাহলে স্যার আই ক্যাপ আর জে ক্যাপ ক্রস করলে যদি তোমরা ছবিটাকে 3D তে দেখো, যদি তোমরা ছবিটাকে 3D তে দেখো তাহলে দেখতে পাবে এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস, আর এইটা হচ্ছে গিয়ে জেড অ্যাক্সিস। তোমরা ভালো করে ছবিটা দেখতে থাকো, দেখতে পেয়েছো? যদি এইটা এক্স অ্যাক্সিস, যদি আমি এক্স এর সঙ্গে ওয়াই এর ক্রস প্রোডাক্ট করি, এক্স এর সঙ্গে ওয়াই, তাহলে আমি স্যার কে অ্যাক্সিস বরাবর আপওয়ার্ড ডাউনওয়ার্ড ডাইরেকশন পাবো। যদি আমি এক্স থেকে ওয়াই তে যাই, এক্স থেকে ওয়াই তে, তাহলে আমরা ওই দিক বরাবর পাবো, কে বরাবর ডাইরেকশন পাবো, হ্যাঁ কি না স্যার? ইয়েস। তাহলে আমরা লিখবো এটা যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু আই মড মাল্টিপ্লাই জে মড ইন্টু সাইন থিটা এন ক্যাপ। স্যার সাইন থিটা তো 90 ডিগ্রি হবে, কারণ আই আর জে এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। আমরা এটা লিখবো 1 মাল্টিপ্লাই 1 ইন্টু সাইন 90, সাইন 90 এর ভ্যালু কত হচ্ছে স্যার? 1 ইন্টু এন ক্যাপ। স্যার এই এন ক্যাপটা কি? এই এন ক্যাপ হচ্ছে ডাইরেকশন, যেটা তোমাদের বের করতে হবে যে এক্স থেকে ওয়াই তে গেলে ডাইরেকশন হবে কে ক্যাপ বরাবর। তাই আমরা এন ক্যাপ না লিখে এখান থেকে লেখা শুরু করব কে ক্যাপ। তাহলে আই ক্রস জে হবে, আই ক্রস জে হবে সমান কে ক্যাপ। অনুরূপ ভাবে যদি আমরা জে ক্রস আই করি, জে ক্রস আই করলে যেটা এই দিকে কে ক্যাপে আসছিল সেটা এই দিকের কে ক্যাপে চলে যাবে, মানে সেটা হয়ে যাবে মাইনাস কে ক্যাপ। একই রকম ভাবে আমরা আই জে থেকে কে পেলাম, তারপরে আমরা জে ক্রস কে সেখান থেকে পাবো আই ক্যাপ, হ্যাঁ কি না? তারপরে পাবো কে ক্রস আই সমান জে ক্যাপ। তোমরা বলবে, প্রশ্ন করবে, স্যার আপনি এগুলো করছেন কিভাবে? দেখো এইটা করার একটা নিয়ম আছে। তোমরা একটা সাইক্লিক করে নেবে, সেই সাইক্লিকে প্রথম লিখবে আই, তারপরে লিখবে জে, তারপরে লিখবে কে। তাহলে আই এর সঙ্গে জে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? কে। বুঝতে পেরেছো? আই এর সঙ্গে জে মাল্টিপ্লাই করে কি পাবো আমরা? কে। আবার জে এর সঙ্গে কে মাল্টিপ্লাই করে আমরা পাবো আই, করেছি। আবার কে এর সঙ্গে আই মাল্টিপ্লাই করলে পাবো জে। আমি বলেছিলাম যে যদি স্কেলারে আমরা ডট প্রোডাক্টে যদি আমরা সামনে পিছনে করি কোনো নো ম্যাটার, কোনো প্রবলেম নেই, কিন্তু ক্রস প্রোডাক্টে যদি আমরা জে কে সামনে আনি আই কে পেছনে নিয়ে যাই তখন ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস কে। এখানেও যদি আমরা কে কে সামনে আনি জে কে পেছনে নিয়ে যাই তখন এটা হয়ে যাবে মাইনাস আই। এখানেও আমরা যদি আই কে সামনে আনি কে কে পিছনে নিয়ে যাই এটা হয়ে যাবে মাইনাস জে। বলো বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে আমি কেস নাম্বার 2টা এইটা পেলাম। এইটা পেলাম আমি কেস নাম্বার 2। সবাই বুঝতে পেরেছো? যদি কোনো প্রবলেম থাকে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তোমাদের, এই নাম্বারে তোমরা প্রবলেমটা লিখে পাঠাও, আমি সলিউশনটা তোমাদের করে দেব। বুঝলে? তাহলে আজ এইটুকুই। তোমরা ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, ফাটিয়ে পড়ো আর প্র্যাকটিস করো।